আপনাদের টাঙ্গাইলের এক ভাই আমার কাছে পড়তো, আরবি পড়তো মসজিদ নবীতে। ওনার নাম ছিল জহির ভাই। টাঙ্গাইলে কোন এলাকার এখন আমি বলতে পারবো না। তিনি একটা ঘটনা বলি, শুনবেন। তিনি বলতেছেন, আমার বাবা, আমার দাদা কথা, আমার নানার কথা বলতেছেন। আমার নানা তিনি ব্যবসা করে বেড়াতেন। তো তার প্রথম সন্তান যখন হলো, তিনি এসে দেখেন যে সন্তান কোলে নিচে দেখেন যে সন্তানের গলার মধ্যে তাবিজ একটা, হাতের মধ্যে তাবিজ একটা। তিনি বললেন যে অসম্ভব, তাবিজ দিয়ে তো আমার সন্তান বাঁচানোর দরকার নেই। সন্তান যদি না বাঁচবে না, কিন্তু আমি শিরিক করতে পারবো না। তাবিজ খুলে ফেললেন, সন্তান মরে গেল। আপনারা হলে কি করতেন? বেটা দিয়ে তোমার সন্তান তুমি মাইরে ফেলছ। তিনি কিছুই মনে করেন নাই, যে আল্লাহ নিয়ে যাওয়ার দরকার, নিয়ে গেছেন, আমার কোনো আফসোসের কোনো কারণ নেই। একে একে 6টা সন্তান হয়েছে, ছেলে হয়েছে। সবগুলি তিনি তাবিজ দেখে সবগুলি খুলে ফেলছে, সবগুলি মরে গেছে। আশ্চর্যের বিষয় না? 7ম সন্তান তার হয়েছে, এটা মেয়ে, ছেলে হয় না, মেয়ে হয়েছে। তো মেয়ের কারণে কিনা জানি না, ওরা তাবিজ লাগায় নাই। উনি এটাকে কোলে নিয়ে বসছেন, বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ জীবিত রাখুন, দোয়া করতেছি, নেক হায়াত দান করুন, দোয়া করে চলে গেছেন। তিনি ব্যবসায়ী মানুষ, বড় ব্যবসায়ী, কিন্তু ওই মেয়ে জীবিত ছিল। ওই মেয়ে, তিনি বললেন যে আমি হচ্ছি ওই মেয়ের ঘরের ওনার নাতি, এই জন্য আমি কোনদিন শিরিককে প্রশ্রয় দেই না। মরে গেলে মরে যাব, কিন্তু শিরিক করব না। না পাইলেও কিন্তু শিরিক করব না। ইমানদার এর উপর থাকতে হয়। বুঝছেন কি কথাটা? ইমানদার এর উপর থাকতে হয়। কোনদিন এই কথা বলবেন না যে আমি যদি এটা করতাম, যদি অমুকখানে কিছু একটা দিতাম, তাহলে বোধহয় আমার সন্তান বাঁচা যেত না। সন্তান মরে গেলেও শিরিক করা যাবে না। কথা বুঝতে পারছি? এই জন্য লোকমান তার সন্তানকে নসিহত করছে। লোকমান হচ্ছে একজন হাকিম, প্রাজ্ঞ লোক, তিনি কোন নবী ছিলেন না। সন্তানকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রিয় বৎস, আল্লাহর সাথে শরীক করিও না। শিরিক হচ্ছে বড় জুলুম। কেন জুলুম বলেন? আমি আপনাকে বলি। জুলুম এটাকে বলে, আমি যদি আপনাকে একটা জিনিস দিলাম, আপনি এটাকে আর আমার শত্রুকে দিয়ে দিলেন, এটা কি ইনসাফের কথা হইল? আমি আপনাকে জীবন দিলাম, আমি আপনাকে রিজিক দিলাম। আল্লাহ বলতেছে এটা আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে, আল্লাহ আপনাকে জীবন দিচ্ছে, আল্লাহ আপনাকে জীবনে সবকিছু দিয়েছে। কাপড় দিয়েছে, পোশাক দিয়েছে, জমি জমা দিয়েছে, ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়েছে, চোখ দিয়েছে। কত নেয়ামত আপনি করবেন, আল্লাহর নেয়ামত গুণে আপনি শেষ করতে পারবেন না। কিন্তু আপনি যদি কোনো আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করেন, তাহলে আপনি জুলুম করলেন না আল্লাহর উপরে। আল্লাহর উপর তো আপনার এটা জুলুম হলো। সুতরাং কোন ব্যক্তি যদি শিরিক করে, সে ব্যক্তি বড় জালেম। তার চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। তার চেয়ে বড় জালেম। এই জন্য শিরিক হচ্ছে আযলামু জুলুম। সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। ঈমানদার এটা করতে পারে না। আচ্ছা ধরে নিলাম আল্লাহর কাছে সাহায্য না চাইয়া অনেকে অনেক কিছু পেয়ে গেছে, আপনি মনে করছেন। অনেকে কি বলে, আমি শাহজালালের দরবারে গেছিলাম, সেখানে যাইয়া সন্তান চাইছিলাম, আল্লাহ আমার সন্তান দিছে। চাইছে কার কাছে? শাহজালালের কাছে। বুঝলেন না কথাটা? এই সন্তান পাওয়ার পরে যদি তওবা ইস্তেগফার না করে মরে যায়, তো চিরস্থায়ী জাহান্নামী। তো সন্তান পাইয়া কি হলো যদি জাহান্নামে চলে যায়? আর যদি সন্তান না পাইয়াও তিনি স্থির থাকতেন ঈমানের উপরে, তাহলে সে কোনদিন জাহান্নামে যেতেন না। কথা বুঝতেন কিনা? যদি শিরক না করতেন, জাহান্নামে যেতেন না। শিরক যে ব্যক্তি করবে না, কোনদিন জাহান্নামে যাবে না। এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াদা দেওয়া হয়েছে।